একটু দাঁড়া, দিচ্ছি। চাচা একটু তাড়াতাড়ি করুন না, আমার একটু যেতে হবে যে। তোর তো তাড়া কিসের? চাচা, তুই না 6 মাস পর বাড়ি ফিরছে, ওকে আমি বাস স্ট্যান্ডে আগিয়ে নিয়ে যাব। ও, ও খেতে খুব ভালোবাসে। ও, এই নে, 430 টাকা দে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে নিতে আসার কথা ছিল যে, ফোন করেছিলাম, আসছে। তাহলে আমি আসি, ফোনে কথা হবে। কি গো, কথা বলছো না যে? আমার তোমাকে ছেড়ে যেতে খুব ইচ্ছা করছে না যে, তোমাকে অনেক মিস করব। পাগলি কোথাকার, যখন আমার কথা মনে পড়বে তুমি আমাকে ফোন করবে, আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো। তাহলে আমি এখন আসি। আচ্ছা তুহিনা, শহরে যারা থাকে তারা বুঝি এরকম করে? দেখ, কি আমার পার্সোনাল বিষয় না গলাবি না, তোর যা কাজ তাই কর। কিরে রিয়াজ, বউকে পেয়ে ভীষণ খুশি মনে হচ্ছে। ভাবির কথা। কে বউ? কিসের বউ? তোমাদের মুখে যা আসবে তাই বলবো নাকি? দেখো, আমার সামনে কথা বললে হিসাব করে কথা বলবে, যত সব বেশি বেশি। ভাবি, ওর কথা কিছু মনে করেন না, ও বাইরে থেকে আসছে তো, ওর এখন মাথা ঠিক নেই। তোকে একটা কথা বলবো রাশিদ। হ্যাঁ বল। রিয়া যে তোদের বাড়ি 2 বছর ধরে আছে, ওর কি কোনো পরিচয়পত্র জানতে পেরেছিস? না, ও শুধু একটাই কথাই বলে, আমার নাই কেউ নাই, ওর আপনজন বলতে আমরাই নাকি সব। কিন্তু তুই যাই বলিস, এই ছেলেটার জন্যই আজ তুই সংসারে এত উন্নতি। তোর নিজের ছেলে তো কিছুই করে না। তবে একটা কথা বলি, এই ছেলেটাকে যেন কোনোদিন ঠকাস না। আরে না না, তোর এত ভালো করেই জানিস আমি ওর সাথে তুহিনার বিয়ে ঠিক করেই রেখেছি। তোর ভাবি বলে বাজারে যেতে বলেছিল, যাসনি কেন? আমি তো তুহিনাকে আনতে গিয়েছিলাম। তুহিনাকে আনতে গিয়েছিলে বলে তো এ কাজ করবে কে? এই বাড়িতে থাকতে হলে কাজের লোক হিসেবে থাকতে হবে, যে যা হুকুম করবে তোকে সাই শুনতে হবে, আর না হলে তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দেবো। সে আমি নাকি রিয়াজের বউ? এসব কিছুর দায়ী তোমরা। বল বল, একটু ভালো করেই বল, আমার কথা তো শোনে না। কোথাকার আপত্তার ঠিক নাই, বাড়িতে জায়গা দিয়ে যত অত্যাচার। দেখেন, মেয়ে আমাদের ভীষণ পছন্দ, কি বলো তুমি? হ্যাঁ, আমি তো আগেই বলেছি, আমার বৌমা হিসেবে তুহিনাকেই চাই। কী হলো ভাই, আমার ছেলেকে আপনাদের পছন্দ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলে আমাদের ভীষণ পছন্দ। তাই শুভ কাজে দেরি না করে আপনারা শুভ দিন দেখে বিয়ে ডেটা ফাইনাল করে ফেলুন। তবে শেষবারের মতো তোমাকে একটা কথা বলবো, আমি তোমাকে অনেক ভালোবাসেছি, আমি জীবনের থেকেও বেশি। কিন্তু কখনো ভেবে দেখিনি যে বাবা মনের ঘরে
চাঁদের আলো কখনোই পড়বে না। তুমি অনেক ভালো থেকো, তুমি অনেক ভালো থেকো। মা, আমাদের সব শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? ছেলে ফ্যামিলি থেকে ফোন করেছিল, ছেলে নাকি তুইটাকে ছেড়ে অন্য কারো ভালোবাসতো। ইয়াস, তুই না খবর শুনেছি? কি খবর? ওর তো আজ বিয়ে। আরে বিয়ে না ছাই, ওর সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সে একটা একটা মেয়েকে পালিয়ে গেছে। এ নিয়ে ওদের বাড়িতে সবাই কান্নাকাটি করছে। হ্যাঁ, ও ঠিকই বলছে। খালু আপনি? হ্যাঁ, আমি তোমার কাছে বড় আশা নিয়ে এসেছি। আমার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একমাত্র তুমিই পারো আমার মান সম্মান বাঁচাতে। এ আপনি কি বলছেন? আমি তোমার পায়ে ধরছি, তোমার করে তুমি আমার মান সম্মানটা বাঁচিয়ে দাও। দাঁড়া, তুই কি ভেবেছিস তোর সাথে আব্বা জোর করে বিয়ে দিয়েছে বলে আমি তোকে স্বামী হিসেবে মেনে নেবো? কখনো না। অনেক বেহায়া দেখেছি, তোর মতো অতটা বেহায়া নির্লজ্জ একটাও দেখিনি।